মূল কথা হচ্ছে এরকম, আমার একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি। I don't know whether you will go to agree with this or not, but I hope you will go to agree inshallah. আপনারা একমত হবেন, আমার আশা আছে এটা। যত যুবক নষ্ট হয়েছে এর পেছনে 90% বেশি নষ্ট মেয়েরা আজকে দায়ী হয়েছে, এবং যত যুবক দিনের পথে ফিরে এসেছে তার স্ত্রীকে পাওয়ার মাধ্যমে, এখানেও 100তে 100 একজন দিনদার মেয়ের হাত আছে, ঠিক কিনা বলেন? একজন মেয়ে যেমন একজন যুবকের জীবনকে নষ্ট করতে পারে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন মেয়ে চাইলে তার ভালোবাসা, মমতা, স্ত্রী হিসেবে তার সমস্ত মহব্বত দিয়ে তার স্বামীর জীবনকে সে পরিবর্তন করতে পারে, ঠিক কিনা? I have talked with many young people যারা নেশায় আসক্ত ছিল, গাঁজা খেত, মদ খেত, একটা সময় বিড়ি ছাড়া থাকতেই পারতো না। আমাকে মেসেজ দেয়, আমার ফেসবুকের একটা পেজ আছে আবরারুল হক আসিফ নামে, আপনারা সার্চ করলে পাবেন। প্রায় সময় আমাকে অনেক যুবক মেসেজ দেয়। তো রিসেন্টলি আমি একটা মেসেজ করলাম যুবকের, যে হুজুর আমি বিয়ের আগে সবচেয়ে জঘন্যতম ছেলে ছিলাম, এমন কোনো অন্যায় নেই যে অন্যায়টা আমি করি নাই। নেশা, পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, আই ওয়াজ অ্যাডিক্টেড অ্যাবাউট ইট, আমি খুবই আসক্ত ছিলাম। বাট আল্লাহ আমাকে কপাল দিয়েছে ভালো, নেককার দিনদার একজন স্ত্রী পেয়েছি, তাকে পাওয়ার পরে আমার সমস্ত বাজে নেশা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? তাহলে একজন মেয়ে যুবকের জীবন যেমন নষ্ট করতে পারে, একজন মেয়ে যুবকের জীবন তেমন ঠিকও করতে পারে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার প্রিয় নবীজির কথাই যদি আমি বলি, আমার প্রিয় নবীজির জীবনে প্রথম স্ত্রী যিনি এসেছেন তার নাম হচ্ছে খাদিজা। খাদিজা আসার পরে আমার নবীর জীবন কি অসুন্দর হয়েছে না সুন্দর হয়েছে? তবে বিয়ে করতে হবে খাদিজার মতো মেয়েকে। আটা সুন্দরী বিয়ে করলে তোমার এপার ওপার সব তামা 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 হয়ে যায়। আর আজকাল তোমরা একটা কথা মাথায় রাখবা, আই এম নট ইনসাল্টিং এনি গার্ল, আই রেসপেক্ট দেম ফ্রম মাই হার্ট, মন থেকে সম্মান করি। বাট আজকালকার বোরকা, আই এম সো সরি টু সে দ্যাট, বাট আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য রিয়েলিটি, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। যা হচ্ছে বাস্তব, কে খুশি হলো কে বেজার হলো ডাজন্ট ম্যাটার, হক কথা এটা বলতে হবে। কে খুশি হলো কে বেজার দেখার সময় আমাদের কাছে নাই। আপনারা কি এই বিষয়ে একমত? ঠিক বলতে হবে, বলেন একমত। ভেরি গুড। এই বোরকাটা আজকাল একটা ট্র্যাডিশনাল, একটা স্মার্টনেস, মডার্ন হয়ে গিয়েছে। আমি মুসলমান ঘরের মেয়ে, তাই আমি বোরকা পরি, বাট আমি বোরকা পরে 4-5টা প্রেম আমি একাই করি। বোরকা ইজ জাস্ট লাইক এ মডার্ন অ্যান্ড ফ্যাশন। যদি বোরকা মডার্ন না হতো তাহলে আজকে বোরকাওয়ালি মেয়ে টিকটক কোন সাহসে করতে পারে? বোরকা যদি আজকে মডার্ন না হতো, বোরকা পরে একজন মেয়ে স্টেজে গান করতে পারে কেমন করে, ঠিক কিনা বল? বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না। দিনদার হবে তখন যখন তার হৃদয়টা পবিত্র হবে। একজন মেয়ে দিনদার হবে তখন যার সতীত্ব পবিত্র হবে, ঠিক কিনা বলো যুবক? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে প্রকৃতপক্ষের দিনদার হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আচ্ছা, আমি যা যা বললাম একটা কথাও কি বাস্তবতার বাহিরে বলেছে? যুবক ভাইরা বলো বলো বলো। তোমাদের মাগুরার খবর তো আমি জানি না, বাট আমি একটা বিষয় খুব ভালো করে বুঝি। একজন মেয়ে যখন জিন্সের প্যান্ট, টি শার্ট পরে, টাইট ফিটিং ড্রেস পরে রাস্তায় হাঁটে, তার খারাপ ড্রেসের জন্য যুবকের চোখ যে নষ্ট হয় তা কিন্তু নয়, একজন মুরব্বীর চোখটাও নষ্ট হয়ে যায়। তো তারা মাঝে মাঝে বলে যে আমাদের পোশাকের দোষ না, আপনাদের চোখের দোষ। এই লজিক আছে না? আপনারা বলেন আছে না? আছে না? আচ্ছা, মনে করেন মাগুরা, একটা এক্সাম্পল দিয়ে তাফসীর শুরু করছি। মাগুরার বিশ্ব রোডে আমি আমার কার নিয়ে যাচ্ছি, আমার কার আছে, স্পিড হচ্ছে 100। বলেন তো কত? গাড়ি কি আস্তে না জোরে? জোরে। হঠাৎ করে আমি দেখলাম যে আমার গ্লাসের সামনে দিয়ে, রাস্তার মাঝখান দিয়ে একজন মেয়ে হাঁটছে, জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরা। কিন্তু আমি ভাবলাম কি রে, দেখলেই তো চোখের দোষ হয়ে যাবে, আমি আজকে দেখবই না। গাড়ি কিন্তু আছে 100-তে। এখন আপনি সামনের দিকে না তাকালে নিচের দিকে এমনি ধরে আছেন, আপনার চোখ নিচের দিকে, আপনি কি যাবেন না মরবেন? কথা কন, যাবেন না মরবেন? আপনি মরবেন। আপনি একা মরবেন না, সামনে যা আছে ওরে নিয়ে মরবেন আপনি। তো বন্ধের কথা, এই লজিক মানতে গেলে আমাদের জীবন দেওয়া ছাড়া কোনো গতি আমাদের কাছে নাই। তবে একটা কথা বলতে হবে মেয়েদেরকে, একদম লজিক দিয়ে, দলিল দিয়ে, রেফারেন্স দিয়ে। এই দেশে যত মেয়ে ধর্ষিতা হয়েছে তার 95% বেশি জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি তারা ছিল। আর একজন মেয়ে যখন বোরকা পরে, শালীন ভাবে হিজাব পরে, নেকাব পরে রাস্তাঘাটে হাঁটে, একজন গাঞ্জাখোর যুবক তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক কিনা বল?
দিস ইজ দ্য পাওয়ার অফ হিজাব। আজকে আমরা এমন একটি সূরাকে সিলেক্ট করেছি কথা বলার জন্য। আমি খুতবাতে আয়াতটা তেলাওয়াত করেছি। আমার একটা বিশ্বাস আছে আমার ওয়াজ আজকে যারা মনোযোগ দিয়ে শুনবে, দেখেন ঠিক বেঠিক বলা, সুবহানাল্লাহ পড়া না পড়া, ইটস জাস্ট আ ফর্মালিটি এন্ড নাথিং এলস। এটা যেটা ফর্মালিটি, বাট মূল বিষয়টা হচ্ছে আমি কি বলছি এটা আপনি বুঝতে পারছেন কিনা। মূল বিষয় হচ্ছে আপনি আপনার এই জীবনটাকে আমার কথা থেকে পরিবর্তন করতে পারছেন কিনা। এটা যেন না হয় যে আসিফ হুজুর খুব ফেমাস, আসছিল, অনেক লোক আসলো, অনেক মিডিয়া ছিল। নো নো নো, মাহফিলের উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হচ্ছে এটা, এই মাহফিলে আমরা আল্লাহর জন্য আসব এবং জীবন পরিবর্তন করার মতো কিছু কথা শুনে বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা এই কথা বলবো না, এই যে মোবাইলওয়ালারা মোবাইল নামাও, আমার কথা শোনো। সারা জীবন ফেসবুকে দেখেছো আমাকে, আজকে মোবাইল কেন? আমাকে সরাসরি দেখতে হবে আজকে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? আজকে সরাসরি দেখার দিন। মেহেরবানি করে ক্যামেরা অফ রেখে আমি যা বলি মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আওয়াজ করা যাবে না, আমি আছি। লেট মি হ্যান্ডেল এভরিথিং। প্লিজ আপনারা কেউ সাউন্ড করবেন না, আমি এখানে আছি। যা অভিযোগ আমাকে বলবেন, কেউ সাউন্ড করবেন না। কোরআনুল কারীমের আজকে আমরা যে সূরা থেকে তাফসীর পেশ করব, সূরা নাম্বার হচ্ছে 93তম সূরা। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। চারটা বিষয় বললাম। এক, সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার? একসঙ্গে বলেন, বলেন 93। বলেন কত নাম্বার? আয়াত সংখ্যা মোট 11টা। বলেন কয়টা? সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। বলেন নাম কি? দুহা। আর এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। সূরাটা হচ্ছে মাক্কি সূরা। এখন আমি কেন এই বেসিক নলেজগুলো বারবার শেয়ার করছি, এর একটা কারণ আছে। মাগুরায় যেহেতু আজকে প্রথম আসছি, আমি দেখব আজকে মাগুরার কোন সন্তান আমার ওয়াজটা মুখস্থ শুনে ভালো করে এবং শেষে গিয়ে বলতে পারে। যে বলতে পারবে, এটা আমার হাতে কি ব্যাগ? টাকা পয়সা यार ज्यादा पैसा तो नहीं है मेरे पास, लेकिन जितना भी है कम नहीं है। যা আছে দেওয়া যাবে, সমস্যা নেই। এই কথা আপনি হৃদয় দিয়ে শুনবেন, এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। ঠিক না বল? হৃদয়ের কানকে খাড়া করবেন। দেখি আমি আজকে কাকে পুরস্কার দিতে পারি। যদি কারো কাছে নোটপ্যাড থাকে, কলম থাকে, যদি পারেন পয়েন্টগুলো লিখে নেবেন, যাতে করে শেষে গিয়ে বলতে পারেন। আর উত্তরটা হবে এইরকম, আমি দাঁড় করাবো, যা তাফসীর পেশ করেছি জিজ্ঞেস করব, সে অনুযায়ী যে উত্তর করতে পারবে সেই পুরস্কার পাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মাইন্ডসেট সম্পূর্ণ ক্লিয়ার করে না। সূরাটার নাম কি? এক বাক্যে বলেন সবাই। শুনি নাই তো? বামের ভাইয়া দাঁড়ান। তোমরা কথা বলো কেন যুবক ভাইয়ারা? কথা বলতে হবে, ভয় নাই, কোনো ভয় নাই। আসিফ হুজুর মানে খালি ভালোবাসা, ভয়ের কোনো কারণ নাই। ঠিক না? এবার আমি জিজ্ঞেস করি, সূরাটার নাম কি? দুহা। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ইউ ক্যান নট বি ফ্রাস্ট্রেটেড, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। এই সূরার মূল কথাটাই হচ্ছে জীবনে যা ঘটে যাক, আমি বলবো একটা কথা, যদি আল্লাহ আমার সঙ্গে থাকে দুনিয়ার কেউ আমাকে ঠেকায় রাখতে পারবে না। ঠিক কিনা বলা? আচ্ছা, আমাদের জীবনে অনেকের অনেক গুনাহ আছে না নাই? এই মাগুরার এই শালিকার জমিনে এমন কোন যুবক, এমন কোন মুরব্বী, এমন কোন মা, এমন কোন বোন কি আছে যার জীবনে গুনাহ নাই? এরকম কেউ কি আছে? বলেন বলেন। সবারই গুনাহ আছে। নো ওয়ান ইজ হিয়ার যার জীবনে কোনো গুনাহ নাই। সবার জীবনে আছে। উই হ্যাভ ডান মেনি সিনস ইন আওয়ার লাইভস। অনেক গুনাহ আমরা করেছি। আল্লাহ তাআলা বলছেন, যত গুনাই তুমি করো না কেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিনা করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। সুদ খেয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত অন্যায় করো না কেন, যখন দুটো হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যত অন্যায় প্রকাশ্যে কিংবা গোপনে করেছি, এটা কেউ না জানলেও জানে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হয়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। আর আমি তোমাদের বিশেষ করে ইয়াং পিপল তোমাদেরকে অ্যাড্রেস করে একটা বাক্য আমি এই মেসেজে বলতে চাই। একটা কথা মাথায় রাখবা, তোমার বয়স হয়তো 18, 19, 20, 21, 22, 23। এখানে খতিব সাহেব বসে আছেন, পাশে চেয়ারম্যান সাহেব, পাশে আমার সভাপতি সাহেব, আশেপাশে মান্যগণ্য ব্যক্তিরা বসে আছে। জীবনে যেই মেয়ে তোমাকে যত ঠকাক না কেন, কাউকে পরখ করার টাইম তোমার কাছে থাকবে না। কথা আসতে ঠিক বললে কেন তোমার যুবক ভাইয়েরা? হুজুর আমাকে আমার ছাইড়া গেছে, আমি আর বাঁচবো না, গলায় ফাঁসি নেব। কিসের গলায় ফাঁসি? একটা গেছে তো কি হয়েছে, আর 10টা বেটার অপশন তোমার কাছে আছে, ঠিক কিনা বলো? সব দেখার টাইম নেই আমাদের কাছে। আর যে আমাকে আজকে আমার অবস্থান দেখে ছেড়ে যাবে, ও আমাকে ভালোবাসে, আমার অবস্থানকে ভালোবেসেছে। আর যে আমাকে আজকে দুঃসময়ে হাত ছেড়েছে, এটা প্রমাণ সে কখনোই আমার যোগ্য ছিল না। আরে যে আমারে ভালোবাসে সে তো আমার খারাপ অবস্থায়ও ভালোবাসবে, ভালো অবস্থাতেও সে আমাকে ভালোবাসবে। অতএব যে ছেড়ে গিয়েছে ওরে নিয়ে ভাবার কোনো টাইম তোমার কাছে নাই। তোমার কথা হবে একটা, আগে কথা শোনো, তোমার কথা হবে একটা, আমি আমার জীবনে এত বেশি উন্নয়ন করব, যারা আমাকে অবহেলার একদিন করেছে তারা আমার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলো? Never lose hope and never be frustrated. আয়াতের সেন্ট্রাল মেসেজটাই হচ্ছে এরকম, হতাশ হওয়া যাবে না। অতএব যে গেছে, I don't have time to think about them, ভাবার কোনো টাইম নাই। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর জমিনে আল্লাহর কাজ করব, আমার যা লাগবে আল্লাহ আমাকে দিবে, ঠিক কিনা বলো? হতাশ হবা না। এবার আসো, এই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে সবাই বলুন দেখি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুরূদ শরীফটা সকলে পড়লেন না? এদিকে আওয়াজ হবে না। जो भी बात करना है इशारे से बात करो, जबान से बात करना नहीं है। হাত দিয়ে ভাই বসেন, এই ভাই বসেন, এই ক্যামেরা নামাও। এটা পরিবেশ না। মেহেরবানি করে আর কেউ জবান দিয়ে কথা বলবেন না, ইঙ্গিতে কাজ করবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীজির কাছে কোরআনটা নাজিল হয়েছে। তো যখন কোরআনটা নাজিল হওয়া শুরু করে, কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছিল। সাডেনলি কোরআনটা নাজিল হয় না, ওহী আর নাজিল হয় না। দ্য প্রফেট ওয়াজ সো ডিপ্রেসড অ্যাবাউট ইট। নবীজির টেনশন, কি রে ওহী নাজিল হয় না কেন? কোন রিওয়ায়াতে আসছে 1 সপ্তাহ, কোথাও আসছে 10 দিন, কোথাও আসছে 12 দিন, কোথাও আসছে 1 মাস, ওহী আর নাজিল হয় না। কাফেররা সুযোগ পেয়ে গেছে, বলছে এই মুহাম্মদ, তোর আল্লাহ মনে হয় তোরে ভুলে গেছে, তাই আয়াত নাজিল করার। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? The prophet has started to miss the revelation. নবীজি ওহীকে মিস করতে আরম্ভ করলেন। এদিকে কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুলে গেছে, আয়াত নাজিল করে না কেন? নবীজি টেনশন, আর আয়াত নাজিল হয় না কেন? আল্লাহ কি সত্যি আমার উপরে নারাজ হয়ে গেল? আমি কোনো ভুল কাজ করে ফেললাম নাকি? আমি কোনো মিস্টেক করে ফেলেছি? একদিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কোন আয়াত? সূরা দুহাকে নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? আল্লাহ তাআলা বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, আলোর শপথ আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে, আপনি সহ্য করতে পারবেন না। অতএব আমি যে ওহী বন্ধ করেছি, এর উদ্দেশ্য এটা নয় যে আমি অসন্তুষ্ট, বরং উদ্দেশ্য হচ্ছে এইটা, আমি আপনাকে সুখে শান্তিতে আরামে রাখতে চাই। এই জন্য আপনার রেস্টের জন্য সাময়িক কিছুদিনের জন্য ওহীকে বন্ধ করেছি। আমি আল্লাহ আগেও আপনার উপরে খুশি, এখনো আপনার উপরে খুশি আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাই কাফেররা যে আপনাকে বলছে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে, না না না, আমি ভুলি নাই, আমি তো আপনার শান্তি চাই। ওহীর একটা কষ্ট ছিল। আচ্ছা, এখন তো আমরা চড়ি বিএমডব্লিউতে, মার্সিডিজে, হ্যাঁ, কত রকমের কার। নবীর যে কোনো কার ছিল যুবক ভাইরা? বলো না কেন ছিল? কার ছিল? তখন ছিল উট, তখন ছিল ঘোড়া। বলেন সবাই, তখন ছিল উট, তখন ছিল। একটা হাদিস শোনাই, ওহীর ভার কত বেশি।
নবী যখন উটে থাকতেন, উটের পিঠে যদি ওহী নাজিল হতো আসমান থেকে জিবরাইলের মাধ্যমে, ওহীর প্রেসারে, ওহীর চাপে উটের পাটা মরুভূমির বালুতে নিচের দিকে দেবে যেত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওহীর চাপ কত বেশি। নবীজির একজন সাহাবী, সে বলেছে একবার নবীজি আমার কোলে শুয়েছিল, রানের উপরে, হাঁটুর উপরে, রানে। হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো। ওহী এতটা চাপ, নবীজি থর 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 করে কাঁপছেন। আর ওহীর তাপে আমার মনে হচ্ছে ওহীর যে ভাব, আমার রানের গোস্তগুলো টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহু আকবার। ওহীর একটা কষ্ট আছে। আল্লাহ বলছে, নবী ওই কষ্টটা আমি সহ্য করতে পারি না, আপনার কষ্ট হয় আমি দেখতে পারি না। তা আপনার শান্তির জন্য মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আপনার শান্তির জন্য আমি ওহীকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখানে যারা আছেন, আই থিংক ম্যাক্সিমাম পিপল উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা কি ভুল না ঠিক? এই বেশিরভাগ যারা আছেন, আমি সহ, আমিও একদমই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি একজন মসজিদের খতিব। সো উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। অনেকে বলে, হুজুর আমার বন্ধুর আইফোন 15 প্রো ম্যাক্স, আমার কাছে স্যামফোনিও নাই। আমার বন্ধু R15 চালায়, আমার কাছে সাইকেল নাই। এই অভিযোগ মাঝে মাঝে অনেকে করে কি করে না? এই বামের ভাইরা কথাই কয় না, করে কি করে না? ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ দিস কমপ্লেন, আই হ্যাভ নাথিং, আমার কাছে কিছু নাই হুজুর, আমার বন্ধুর কাছে অনেক কিছু আছে। বড় ঘরের সন্তান। ছোট্ট একটা হাদিস বলি, যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ঘরের মেয়ে, গরিব ঘরের ছেলে, কিয়ামতের দিন তারা গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এত আস্তে সুবহানাল্লাহ আপনারা পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন আপনারা। অতএব তোমার কাছে কিছু নাই মানে যে আল্লাহ তোমারে ভালোবাসে না তা নয়, বরং আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে। বাট দিন শেষে জিতে যায় সে, যে তার নিজের অবস্থানে সুখী হতে পারে। মুরব্বীরা, যুবক ভাইরা, কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি একটু এক্সাম্পল দিই আয়াত থেকে। আমি একজন ইসলামিক স্কলার, আর একজন হচ্ছে ওয়ার্ল্ডের বিশ্বসেরা প্লেয়ার। সে এক জায়গায় কাজ করছে, আমি এক জায়গায় কাজ করছি। আমার কাছে যা আছে তার কাছে তা নাই, তার কাছে যা আছে আমার কাছে তা নাই। আমি যদি আমাকে কম্পেয়ার করি, আরে তারা তো কত বিদেশ যাচ্ছে, অমুক জায়গায় ট্যুর করছে, আমি তো পারছি না, আমি তো দেশে আটকে আছি, আমি কখনো সুখী হতে পারবো না। কথা ঠিক আছে আমার কথা? কিন্তু আমি যদি ভাবি যে আল্লাহু আকবার, আমি তো কোরআনের হাফেজ হয়েছি, আমাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছে, আমাকে লাখ নয় কোটি মানুষ ভালোবাসে, আমার জন্য হাজার হাজার যুবকরা পাগল, আমি যদি এগুলো নিয়ে ভাবি, দেখবেন আমার দুঃখ যা ছিল হাজার হাজার গুণ দুঃখ আমার কমে যাবে। ঠিক না বলেন যুবক ভাই? সো থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ হ্যাভ, ডোন্ট থিংক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ। যা নাই তা নিয়ে ভাববেন না, কি আছে তা নিয়ে ভাববেন, আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই।